রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার প্রত্যেকটি বুথে বুথে পরিদর্শনে গেলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন আসুন শুনে নিন। আপনারা রিজাইন দিয়েছেন, তার জন্য তো বাই ইলেকশন, সেখানে বিজেপির পক্ষ এই ব্যাপারগুলো এখন আসছে আপনার কাছে, তখন আসেনি। বিজেপির কোন বিষয়গুলো আসছে? মানে যে এই যে আমি তো জানি বলেই তো বলছি, গেরুয়া জঙ্গিরা ঢোকে, বজরং দলের জঙ্গিরা ঢোকে, জানি বলেই তো বলছি। সেই কারণে কি দলটা ছেড়েছিলেন, বিধায়ক পদ ছেড়েছিলেন? বহিরাগতরা ঢোকে বলে বিধায়ক পদ ছাড়িনি। এটা আপনার অ্যাবসার্ড কোশ্চেন। আপনার সাংবাদিকতার নিয়ে আমার প্রশ্ন আছে। 100% আশাবাদী। দাদা, যেখানে জগন্নাথ সরকার প্রশ্ন তুলেছে যে আপনি এর আগের বছরে হেরেছেন, এবারও হারবেন, কি বলবেন? জগাকে প্রথমবার 19-এ জেতানোর পেছনে আমার অনেক অবদান ছিল। 15 দিন আমি নিজের খরচায় নিজে প্রচার করে দিয়েছি, তবে তো ফতুয়া পড়া জগা আজ মেয়েবাজি করছে হোটেলে গিয়ে সারাদিন রাত। দাদা, এখান থেকে বেরিয়ে কোথায় এখন যাবেন? আমরা হবিবপুর ঘুরবো, হবিবপুর থেকে আনুলিয়া, পায়রাডাঙ্গা, মাঝের গ্রাম, দেবগ্রাম, তারপরে কুপার্স আছে, বিভিন্ন জায়গাগুলো আমরা পরপর ঘুরবো রাউন্ড দিয়ে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আপনার কাছে আসেনি? শান্তিপূর্ণ, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আপনারা লোকসভাতেও দেখেছেন যে আমি নো ভায়োলেন্স, আমি বলেই দিয়েছিলাম পার্টি ওয়ার্কারদের নো ভায়োলেন্স, এবং আমরা হেরেছি ঠিকই, শান্তিপূর্ণ ভোটে হেরেছি ঠিকই। আমাদের নিজেদের অনেক সমস্যা ছিল, গ্রহণযোগ্যতা কম থাকতে পারে, ব্যক্তিগত স্তরে আমার সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা 50,000 মার্জিন কমিয়েছি এবং একটি ভায়োলেন্সও হয়নি। আপনারা নিজেরা খবর করেছেন, জানেন। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা অত্যন্ত চোখে পড়ার মতো এবং দৃষ্টিকটু। একটা উপনির্বাচন, সেখানে প্রত্যেক বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী আছে, আর রাজ্য সরকারের পুলিশও আছে, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছে। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে গুন্ডামি করছে, পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে, কারো বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে, এবং এখনই এইমাত্র খবর আসলো 118, 116, 117 এই বুথগুলো হিজুলি 1 নম্বর অঞ্চলে, সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ঢুকে বিজেপির দালালি করছে। সুতরাং এই ধরনের একটা দালাল কেন্দ্রীয় বাহিনী, দালাল নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যথেষ্ট কঠিন। হ্যাঁ, অবশ্যই জানাবো।